আমাদের সৃষ্টিকর্তা আমাদের রোগ দিবেন, বিপদ দিবেন, মুসিবতে ফেলবেন, আবার তিনিই কিন্তু আমাদের এই সব মুসিবত থেকে উদ্ধার করবেন। শুধু তিনি দেখেন যে আমরা সৃষ্টিকর্তার উপর বিপদে পড়ে ধৈর্য হারাই কিনা এবং তাকে ভুলে যাই কিনা। আল্লাহ কিন্তু আমাদের এই সব মুসিবতে রোগ ব্যাধিতে দিয়ে আমাদের পরীক্ষা করেন। এই সময়টা কি করা উচিত জানেন? আল্লাহর উপর একটু বিশ্বাস রাখা এবং একটু ধৈর্য ধরা। এই যে কঠিন সময়টা পার করছি, ইনশাল্লাহ একদিন ভালো সময় আসবে। আমি আল্লাহর পরে বিশ্বাস রেখে এই দিনটা শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার জান্নাত লাইফ স্টোরিতে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার কাছে আমার হার্ডলি একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি একটা লাইক দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এবং আমার চ্যানেলের নোটিফিকেশন আসা মাত্রই আপনি যেন সেই ভিডিওটা দেখতে পারেন। তো দিনটি শুরু করছি সকাল থেকে। সকালে উঠেই কিন্তু আমি আমার রুমের জানলা খুলে একটু বাইরের ভিউটা দেখাচ্ছিলাম, দেখতেই পাচ্ছিলেন। তারপর কিন্তু আমি সকাল সকাল, যেহেতু আমি অসুস্থ, আমার জন্ডিস হয়েছে, তো আমি কিন্তু কোনো ভারী খাবার সকালে খাই না। ভারী খাবার বলতে যেটা হজম হবে না সহজে, সে খাবার আমি খাই না। সকালে এখানেই একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এবং সেই ডিমটাই আমি খাচ্ছিলাম। আর চুলায় কিন্তু ওইখানে আমি জাউ বসিয়ে দিয়ে এসেছি। ওই জাউটা আমি সকালে খাবো এবং দুপুরে খাবো। দুপুরে খাবো যেই তরকারিটা রান্না হবে বাসায়, সেই তরকারি দিয়েই খাবো। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু সকালের খাবার নিয়ে চলে এসেছি। সকালে ছিল একটা ডিম সিদ্ধ আগে খেয়েছিলাম এবং তারপরে ছিল জাউ ভাত আর 2টা আম নিয়েছিলাম। আমি বেশ কিছুদিন যাবৎ আম খেতে পারছিলাম না, কারণ কি জানি আম খেলে যেন খুব গ্যাসের প্রবলেম হচ্ছিল। এই সময় ডক্টর বলেই ছিল যে তুমি এমন কোনো কিছু খাবে না যে যাতে তুমি হজম করতে না পারো বা গ্যাসের খুব বেশি প্রবলেম হয়, এমন কোনো কিছু যাতে না খাই। তো যেহেতু আমের সিজনটা দিন যাচ্ছে আর মনে হচ্ছে চলে যাচ্ছে, আর রূপালি আম তো আমার ভীষণ পছন্দ, তো বেশ কিছুদিন আমি আম স্কিপ করেছিলাম, খেতে পারিনি। খুব ইচ্ছা করতো আম খেতে, বাট খেতে পারিনি। আমের সিজনটা চলেই যাচ্ছিল। তারপরে দেখি আল্লাহ রহমত করছে যে এখন ইদানিং 2-3 দিন আমি আমটা খেতে পারছি। তো এই যে সকালের খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসছিলাম রান্নাঘরে, এবং রান্নাঘরে এসে দেখি যে আমার আম্মু আমার জন্য শিং মাছ দিয়ে আর পেঁপে দিয়ে রান্না করছে। আর এটা কিন্তু একদম পুরো অল্প তেল মশলাতে রান্না হবে, কারণ আমার একদম গুঁড়োপাক বা ভারী মশলা, তেল মশলা জাতীয় খাবার একদমই খাওয়া যাবে না। যে কয়দিন আর কি জন্ডিসের রোগটা আমার থাকে, আর আমার তো আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, আমি আগের ভিডিওতে জানিয়েছি যে আমার ভাইরাসটা পজিটিভ এসেছে। আল্ট্রাসাউন্ড করেছি আর ব্লাড টেস্টের রিপোর্টে এই ভাইরাসটা পজিটিভ এসেছে। তো সেক্ষেত্রে ডক্টর কিন্তু বলেই দিয়েছে যে বাইরের খাবার বা এই তেল চর্বিযুক্ত খাবার একদমই খাওয়া যাবে না। মূলত এই ভাইরাসটা আসে কিন্তু বাইরের খাবার বা পানি বাহিত একটা রোগ। তো বাইরের খাবার বা পানি, যাই হোক, এই সব থেকে এই ভাইরাসটা আমাদের খাবারের মাধ্যমে শরীরে ঢুকে আর কি। তো এই জন্য আর কি বাইরের খাবারগুলো অ্যাভয়েড করছি আর ঘরের খাবার খাওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার আম্মু আমার জন্য মুরগির মাংস রান্না করছিল। এটা কিন্তু একদম যে বাচ্চা মুরগি সেটাই। তো এটা আলু দিয়ে আর কি একটু ঝোলঝোল মতো রান্না করবে, যেহেতু আমি ঝাল খেতে পারছি না। তো এখানে দিয়েছে 1-2টা আপনার আস্ত কাঁচা ঝাল দিয়েছে। একদম পুরো ঝালের ফ্লেভার, ঝাল খায় না, বাট ঝালের ফ্লেভার না থাকলে তো একদম কেমন লাগে, তাই না খেতে? তো তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে কত সুন্দর করে একটা ক্লে দিয়ে ফুল বানিয়েছে। যাই হোক, ও যে মাশাআল্লাহ চেষ্টা করছে এটাই ভালো। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চা, আমার 2জন বাচ্চা। তো বাচ্চারা থাকলে কিন্তু ঘর বারান্দা কিন্তু একদম উল্টাপাল্টা থাকে, সবসময় কিন্তু গুছিয়ে রাখা কষ্টকর হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তারা খেলা করে বাইরে ঘরে মানে একদম পুরো উল্টাপাল্টা করে রাখছে। পরে বলছি যে মাম্মাম, আমি তো একটু অসুস্থ, তুমি একটু গুছিয়ে দাও না। আর ছোট তো একদম একটু দুষ্টু টাইপের হয়েছে, ও একদমই কাজ করতে চায় না। বড়টাকে দিয়ে যাই হোক ওদের খেলনাগুলো গোছানো বা ওদের কাপড়গুলো গোছাই। ফাইজা আমার বড় মেয়েটা একটু কাজের হয়েছে, ও পড়াশুনো আলহামদুলিল্লাহ ভালো।
তো এই যে দেখছেন যে ও কিন্তু ও নিজের খেলনা আমি গুছাইতে বলছি, ওর নিজের খেলনা নিজেই হচ্ছে গুছাবে, সবগুলোই হচ্ছে গুছাবে। কিন্তু দুইজনে মিলেই হচ্ছে দুইজনে মিলে হচ্ছে খেলনাগুলো হচ্ছে সব এলোমেলো করেছি, কিন্তু ওই কিন্তু গোছাবে। ছোটটা কিন্তু একটুও ধরবে না তা না, ও ধরে মাঝে সাঝে একটু ধরে, কিন্তু ফাইজাই বেশি হচ্ছে একটু গোছগাছ করে, আমাকে হেল্প করে বেশি। তো এখানে এই যে ওর লাবুবু খেলনাটা দেখাচ্ছিলাম, এটা কিন্তু ও খেলনা ভেবেই হচ্ছে কিনেছিল। আর একটা লাবুবু আছে, কিন্তু এটা হচ্ছে চাবির রিং আর কি, বাসায় এনে দেখি কি চাবির রিং। তো এই যে তারপরে কিন্তু রাত্রে ওর বাবা আসার পর এই দুইটা ড্রেস আর কি ওর বাবার ফ্রেন্ড গিফট করছে ফাইজা আর ফিয়াকে। তো এই যে দেখতে পাচ্ছেন চাকমাদের ড্রেস আর কি, তাও আমরা হচ্ছে পরিয়ে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে একটু দেখি আর কি। তো ওরা দুইজন পরে এত এনজয় করছিল, আমাদেরও ভীষণ ভালো লাগছিল। ওর বাবা এই যে ছবি তুলে দিচ্ছিল, আর আমি কিন্তু পাশে থেকে বসে বসে ভিডিও করছিলাম। আসলে এগুলো দেখতে ভীষণ ভালো লাগে, বাচ্চাদের আনন্দের মুহূর্ত, বা ওরা যে এই ড্রেসটা পরে এত আনন্দ বোধ করছে, এটাই দেখে আমাদের সবার ভালো লাগছে। তো এক একটা স্টাইলে এক একজন হচ্ছে ছবি তুলছিল, আবার একটু হাসি দিয়ে গড়াগড়ি খাচ্ছিল। মানে ওরা ওদের মতো, মানে ওদের মন তো এখন কোনো মানে একদম পুরো ফ্রেশ না, ওদের ইচ্ছা মতো ওরা কাজ করে আর কি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁপে, তো আমার মানে এক দিনের মধ্যে আমি যে কতগুলো পেঁপে খাই, মানে শুধু আমি পেঁপের উপরে আছি। পেঁপে আর আমটা এখন খেতে পারছি ফলের মধ্যে, আর বেদানাটা, এর বাইরে আমি কোনো ফল খেতে পারছি না। খেলেই হচ্ছে গ্যাসের প্রবলেম হচ্ছে। ইদানিং দেখছি যে ডাব খেলেও হচ্ছে আমার প্রচুর গ্যাসের প্রবলেম হচ্ছে। তো এর জন্য এখন ডাবটা প্রথম অবস্থায় খেয়েছিলাম, এখন একটু স্কিপ করছি, ডাবটা আর খাচ্ছি না। এই পাকা পেঁপেটাই হচ্ছে ভালো করে আলহামদুলিল্লাহ হজম করতে পারছি। তো এটা হচ্ছে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে হচ্ছে রাত্রের খাবারও কমপ্লিট করেছি। তো এই হচ্ছে আজকের ব্লগটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই কিন্তু আমার জন্য অনেক করে দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। তো আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সরা, আমি আর ভিডিওটি বেশি লম্বা করব না। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন লাস্ট পর্যন্ত, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটা নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমি কিন্তু সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহর কাছে অবশ্যই দোয়া করবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ সবাইকে।